1981 সনে হুজুর কেবলা পেশোয়ারের একটা হসপিটালে অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। ওই সময় বাংলাদেশ থেকে সফরে ছিলেন আঞ্জুমানের সাবেক এসবিপি আলহাজ মোহাম্মদ মহসিন এবং আমার উস্তাদ শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাই। ওনারা তখন পেশোয়ারে হুজুর কেবলাকে দেখার জন্য গিয়েছেন। তো জিলকদ মাসের 10 তারিখ হুজুর কেবলা কিছুটা সুস্থতা বোধ করলেন। শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাই এবং মহসিন সাহেব ওনারা দুজনে হুজুর কেবলার সাথে সেখানে হজরতে পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলা এবং কাসেম শাহ হুজুর কেবলাও ছিলেন। ওনারা একটা গাড়ি নিলেন, প্রাইভেট গাড়ি নিলেন, পেশোয়ার থেকে শ্রীকুট শরীফ যাবেন। জোহরের নামাজ পড়ে পেশোয়ার হসপিটাল থেকে রওনা দিলেন হুজুর কেবলার সাহেবজাদা সহ। জোহরের নামাজ আদায় করার পর যখন পথিমধ্যে আসরের আজানের সময় হলো, চতুর্দিকে মসজিদ থেকে আজানের ধ্বনি বেশি আসতেছে, এমন সময় হুজুর কেবলা তেফশা রহমতুল্লাহ আলাই বললেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, গাড়ি থামাও, আমরা আসরের নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কারণ একবার মোহব্বতে বলুন, যারা গাউসিয়া কমিটি করেন, আমরা হুজুর কেবলার হাতে যারা বায়াত হয়েছি, বলুন আমাদের তরিকতের মধ্যে নামাজ আছে না নেই? কারণ শরীয়তের বাইরে কোনো তরিকত হতে পারে না। কারণ আমাদেরকে যতগুলা ওজিফা দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে নামাজের পরে। সুতরাং যে নামাজ পড়বে না তার ওজিফা নাই, যার নামাজ নাই ওজিফা নাই তার কোনো তরিকত নাই। তো আসরের নামাজ পড়ার জন্য হুজুর কেবলা বললেন থামো। ড্রাইভার থামতেছে না। হঠাৎ করে বিকট আওয়াজে গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেল। যখন চাকা পাংচার হয়ে গেল তখন বাধ্য হয়ে থামতে হলো। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তেফশা হুজুর কেবলা নামলেন। নামার পরে এলাকার সবাই যখন ওনাকে চিনতে পেরেছেন, সবাই ফল ফ্রুট এইগুলা নিয়ে এসেছেন। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই সেখানে গাড়ির থেকে নেমে একটা জায়গায় তিনি বাজামাত আসরের নামাজ আদায় করলেন। এই সময়ের ভিতরে ওই গাড়ির ড্রাইভার দোকান থেকে একটা নতুন চাকা কিনলো। ওই নষ্ট হওয়া চাকাটা গাড়ির ভিতরে ঢুকাই ফেললো, নতুন চাকা লাগাইয়া আবার রওনা দিল। এবার সূর্য ডুবে গেল, আবারও আজান হচ্ছে চতুর্দিকে। হজরতে তেফশা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই বললেন থামো। সে থামে না। বললেন মাগরিবের ওয়াক্ত দেরি করার কোনো সুযোগ নেই, মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা আফজল, এজন্য থেমে যাও। সে থামতেছে না। যখন থামতেছে না, আবার বিকট আওয়াজে নতুন চাকা যেটা সেটাও কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। যখন নতুন চাকাও নষ্ট হয়ে গেল, এখন তো থামতে বাধ্য হয়ে গেল। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই সবাইকে নিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার ওই যে পুরাতন চাকা যেটা মেরামত করে রেখে দিয়েছে, ওই মেরামত করা পুরাতন চাকাটা আবার নতুন চাকার জায়গায় লাগাই দিল। নতুন চাকা তো নষ্ট হয়ে গেছে। তো ড্রাইভার বলতেছে হুজুর নতুন চাকা তো নষ্ট হয়ে গেল, আগের যেটা পুরাতন চাকা সেটা তো আমি কিছুটা মেরামত করেছি, এটা দিয়ে কিছু দূর যাওয়া যাবে, কিন্তু এত দূরে শ্রীকুট শরীফের পাহাড়ি উঁচু নিচু পথ, এই পাহাড়ি রাস্তা বেয়ে চলার মতো ক্ষমতা এই চাকা নাই। তখন হুজুর কেবলা আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তেফশা রহমতুল্লাহ আলাই বললেন পায়া বহুত কমজোর है लेकिन ये শ্রীকুট তক চলেগা। এই পায়া, এই চাকাটা খুব দুর্বল, তবে এই চাকা দিয়ে গাড়ি শ্রীকুট শরীফের পাহাড় পর্যন্ত যাবে। কারণ इसलिए के এশা কি নামাজ শ্রীকুট পড়েঙ্গে। আমরা এশার নামাজ কোথায় পড়ব? হাম এশা কি নামাজ শ্রীকুট শরীফ পড়েঙ্গে। আমরা সবাই এশার নামাজ পড়ব কোথায়? শ্রীকুট শরীফে। সুতরাং এই চাকা দিয়ে শ্রীকুট শরীফ যাওয়া যাবে। ড্রাইভার আবার রওনা দিল। যেতে যেতে মাঝখানে ওই পুরাতন চাকার কোনো সমস্যা হলো না, শ্রীকুট শরীফ পর্যন্ত পৌঁছলো। যারা গিয়েছেন শ্রীকুট শরীফ তারা জানেন সেখান থেকে এত রাতে আর ফিরে আসা কি নয়, সম্ভব নয়। যে কোনো ঝুঁকি আছে রাস্তার মধ্যে, ভয় আছে। এই জন্য হুজুর কেবলা ড্রাইভারকে বললেন তুমি আজকে রাত্রে শ্রীকুট শরীফের মেহমান হিসেবে থেকে যাও। হুজুর কেবলা নিজের হাতে তার সাথে মেহমানদারি করলেন। তাকে রাতের বেলা কি করলেন? আপ্যায়ন করলেন, থাকতে দিলেন।
সকালবেলা যখন শ্রীকোট শরীফ থেকে সে ফিরে আসতেছে, হুজুর কেবলার হাত ধরে বলল, হুজুর আমার অনেক গুস্তাখি হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। যদিও আমি আপনাকে চিনতাম আমাদের একজন বিরোধী হিসেবে, কিন্তু আপনি ভেলায়েতের কত উচ্চ মকামে পৌঁছে গেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমাদের বাপ দাদা শিয়ারা আমাদেরকে আপনাদের প্রতি ঘৃণা, সুন্নিদের প্রতি, সুন্নি আলেম, সুন্নি পীর, সুন্নি দরবারের প্রতি একটা ঘৃণা তৈরি করে দেওয়া হয়েছে। এজন্য আমি আপনার সাথে বেয়াদবি করার চেষ্টা করেছি। হুজুর আমি বুঝতে পেরেছি আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা পীরের হক পথে আছেন, আপনি আমাকে তওবা করায় দেন। সাথে সাথে সে তওবা করে শিয়া আকীদা থেকে ফিরে এসে আমার হুজুর কেবলার মুরিদ হয়ে গেল।